সময়ের সাথে সাথে বাড়ছে দেশের অর্থনীতির আকার, বছর ঘুরলেই বাড়ছে মিলিয়নিয়ারের সংখ্যা। এতে তৈরি হচ্ছে নিত্য নতুন সব গাড়ির চাহিদা। প্রতি বছরই বিপুল পরিমাণ গাড়ি আমদানি করতে হয় বিদেশ থেকে, আর এসব গাড়ি অনেকেই কিনছেন একান্ত প্রয়োজনে, আবার কেউ কেউ কিনছেন শখের বশে। এসব গাড়ি আবার সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রয়োজনের তাগিদে। নিত্য নতুন এসব গাড়ির চাহিদা মেটাতে দেশে গড়ে উঠেছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যা মেটাচ্ছে দেশের মানুষের গাড়ির চাহিদা। তথ্য বলছে 1987 সালে যখন বিআরটি এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, তখন দেশে যানবাহনের সংখ্যা ছিল 1,75,000। বর্তমানে এ সংখ্যা 58 লাখের ঘরে। এসব গাড়ি সড়কে চলাচলের সময় ঘটছে নানা দুর্ঘটনা। এতে নষ্ট হচ্ছে গাড়ি, এছাড়াও নানা সময়ে ছোটখাটো ত্রুটি তো নিত্যদিনের ব্যাপার। দুর্ঘটনার কবলে পড়ে নষ্ট হওয়া কিংবা নানা ত্রুটি মেরামত করে অটোমোবাইল ওয়ার্কশপ। এতে কমে আসে নতুন গাড়ি আমদানি নির্ভরতা, যে কারণে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত হয়ে উঠেছে অটোমোবাইল ওয়ার্কশপ ইন্ডাস্ট্রি। তবে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও ডলার সংকট আর দক্ষ জনশক্তির অভাবে আসছে না কাঙ্ক্ষিত সফলতা। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা খাতকে ঢেলে সাজানোর দরকার, এমনটি মনে করছেন মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মাসুদ করিম চৌধুরী। যথেষ্ট পরিমাণ গাড়ি, আধুনিক গাড়ি, অত্যাধুনিক গাড়ি দেশে এসেছে। ইভেন টেসলা গাড়িও আমাদের দেশে বেশ কয়েকটা এসেছে। তো আধুনিকতার ছোঁয়ায় এগুলো মেনটেনেন্স করতে গিয়ে কাস্টমারদের আরও অ্যাডভান্স সাপোর্ট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মাল্টি ব্র্যান্ড আমরা বাইরে থেকে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদেরকে ট্রেনিং করে নিয়ে আসা, এবং এই যে মেনটেনেন্সের জন্য যে কম্পিউটার সফটওয়্যার লাগে সেগুলো আমরা এডুকেট রাখার অলওয়েজ চেষ্টা করি। পাশাপাশি বহির্বিশ্বে যেহেতু এই ধরনের গাড়িগুলো ওদের জন্য নতুন, আমাদের জন্য নতুন, এই প্রযুক্তিতে কাজ করতে গিয়ে আমাদের অনেক বেশি লাইভ থাকা লাগে উইথ দি প্রিন্সিপাল। আমাদের দেশে আমরা যে পরিমাণ গাড়ি ঢুকছে সে পরিমাণ দক্ষ জনশক্তি আমরা কিন্তু ওইভাবে পাচ্ছি না। যে সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে অথবা বেচি ইঞ্জিনিয়ার হিসেবে পাচ্ছি, প্রয়োজন তাদের আরও আধুনিক শিক্ষা দেয়া, আধুনিক যন্ত্রপাতি পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন এবং ইউনিভার্সিটিগুলোতে সাপ্লাই দেয়া। গাড়ি রিপেয়ারিং কোম্পানি মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ ঘুরে দেখা যায় থরে থরে দাঁড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি। উন্নত প্রযুক্তির টেসলা সহ বিভিন্ন কোম্পানির হাইটেক গাড়ি মেরামতের কাজ চলছে ইঞ্জিনিয়ারের নিখুঁত প্রচেষ্টায়। লক্ষাধিক স্কয়ার ফিটের এই ওয়ার্কশপে কাজ করছেন 5 শতাধিক কর্মী, যা দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল করিম চৌধুরী বলছেন, এ খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কার্যকর কোনো উদ্যোগ। যুগোপযোগী নীতিমালার অভাবে সংকট বাড়ছে এ খাতে। যদি গভর্নমেন্টের প্রপার নীতিমালা থাকতো, ওয়ার্ল্ডের অন্যান্য দেশ যেভাবে চলে, একটা এরিয়া ভাগ করে দেয়, গভর্নমেন্ট তার অ্যালোকেশন দেয়, আমরা ওয়ার্কশপ মালিকরা প্রয়োজনে এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার আওতায় আমরা প্রয়োজনে এটা গভর্নমেন্ট থেকে আমরা লিজে নিব। গভর্নমেন্ট অথরিটি যারা আছেন, যারা এটার সংশ্লিষ্ট আছেন, সবাইকে, যারা নগর পরিকল্পনায় আছেন, সবাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের ওয়ার্কশপ মালিক সমিতির যে সভাপতির চেয়ার থেকে আমি অনুরোধ জানাবো, আমাদেরকে ডাকেন, আপনারা যখন নীতিমালা করবেন আমরা একসাথে বসতে চাই, এবং একসাথে বসে বাংলাদেশ গভর্নমেন্টের যে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, এটার পরিকল্পনার অংশ হিসেবে আমরা কাজ করতে চাই। আমি বিশ্বাস করি যদি অথরিটি আমাদের সাথে বসে, আমরা নগর পরিকল্পনায় আমরা সুন্দর একটা ডিসিপ্লিন আমরা আনতে পারবো ইনশাআল্লাহ। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহযোগিতা এবং অটোমোবাইল শিল্পাঞ্চল গড়ে তুলতে পারলেই সংকট কাটিয়ে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এ খাত। নাঈম কামাল, চ্যানেল 9, ঢাকা।